হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে বা কি ভাবনা চিন্তা করছে আজ রাতে, কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই ব্যক্তি আজকের দিনে না ফ্রেন্ড, তার ভবিষ্যৎ নিয়ে এই ব্যক্তি দুশ্চিন্তা করছে। এই ব্যক্তি কোনো একটা মানুষকে প্রচুরভাবে ভরসা করে জীবনে এগিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সেই যার উপর ভার দিয়ে এই ব্যক্তি এতটা এসেছে বা আস্থা রেখেছিল, ওই ব্যক্তির সঙ্গে স্বার্থের কোনো সম্পর্ক, যেখানে সম্পর্ক খারাপ হয়ে যায় এবং তার মনে হয় যে আর ভবিষ্যতে এগানো উচিত হবে না বা গেলে সেখানে সম্পর্ক অনেক খারাপ হতে পারে। এই ব্যক্তি সেই মানুষটির কাছ থেকে নিজেকে প্রোটেক্ট করছে এবং কেরিয়ারের উপর ফোকাস করছে। কোনো একটা মানুষকে প্রচুর ভরসা করেছিল তোমার প্রিয় মানুষটি এবং তাকে নিয়ে এই ব্যক্তি ভবিষ্যৎ অন্ধকার দেখছে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি কাকে ভরসা করেছিল, এতটা এসেছিল কোন মানুষটিকে, সে ব্যক্তির সঙ্গে হয়তো বর্তমান টাওয়ার হয়ে গেছে বা কোনো না কোনো ঝামেলার মধ্যে পড়েছে ফ্রেন্ড। কিছু একটা হয়েছে তার সঙ্গে এবং ওই ব্যক্তির সঙ্গে ঝামেলা অবশ্যই হয়েছে একাধিক কোনো বিষয় নিয়ে, কারণ তোমার প্রিয় মানুষটি ওই মানুষটিকে প্রচুর প্রোভাইড করেছে আর সেই মানুষটি বারবার কিন্তু পেন দিয়েছে। আজকে মনে হচ্ছে যে বেকার সব কিছু দেওয়া। অবশ্যই ইমোশনালিভাবে জুড়ে রয়েছে কোনো ব্যক্তি। এই ব্যক্তি লাভার্স কেউ হতে পারে বা ফ্যামিলির কেউ হতে পারে ফ্রেন্ড, যার সঙ্গে বর্তমান প্রচুর প্রেশার চলছে নেগেটিভ। এই জন্যই তার মনে হচ্ছে যে ভবিষ্যৎ অন্ধকার। এই কারণেই দেখতে পাচ্ছি ফ্রেন্ড, একটা বিচ্ছেদের মতো বা দুজনের মাঝে এমন কিছু ইস্যু এসে দাঁড়িয়ে গিয়েছে যার ফলে এই ব্যক্তির সঙ্গে সেই মানুষটির সঙ্গে সম্পর্কে থাকা অসম্ভব। এমন কিছু ঢুকেছে যেটা সম্পর্ক আর জোড়া লাগানো সম্ভব নয় এবং ওই ব্যক্তিকে প্রচুর প্রোভাইড করেছে তোমার প্রিয় মানুষটি। আজকে তার মনে হচ্ছে যে যা কিছু আমি দিয়েছি সবটা বেকার এবং ওই সম্পর্কের জন্য এই ব্যক্তি প্রচুর পেনফুল সিচুয়েশানের মধ্যে রয়েছে। প্রচুর তার ব্লকেজ মনে হচ্ছে, প্রচুর প্রেশার মনে হচ্ছে। আজকের দিনে তোমার প্রিয় মানুষটি কিন্তু প্রচুর চাপে রয়েছে। আজকের রাতে অবশ্যই ফ্রেন্ড বেশ সম্পর্ক নিয়ে এই ব্যক্তি দুশ্চিন্তা করে যাচ্ছে, প্রচুর দুশ্চিন্তা করে যাচ্ছে এবং ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি কার কাছ থেকে নিজেকে প্রোটেক্ট করছে, নিরাপদে রাখার চেষ্টা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার কাছ থেকে নিজেকে প্রোটেক্ট করছে, কার কাছ থেকে প্রোটেক্ট করছে। কোনো স্বার্থের সম্পর্ক বা স্বার্থ এলাকায় হতে পারে, হয়তো জব বিজনেস করে সেখানে কোনো মানুষ, দুষ্ট কোনো মানুষ রয়েছে, বা হয়তো এই ব্যক্তি যার জন্য প্রচুর কর্ম করেছে বা পরিশ্রম করেছে ওই জায়গাতে কোনো আঘাত পেয়েছে। অবশ্যই পরিবারের কোনো ব্যক্তি, যেখান থেকে এই ব্যক্তি হচ্ছে কোনো ফিমেলও হতে পারে, মেলও হতে পারে। পরিবারের কোনো ব্যক্তি যেখানে প্রচুর পরিশ্রম করেছে, এই ব্যক্তি যদি বিবাহিত হয় তো সেক্ষেত্রেও হতে পারে, বা অবিবাহিতও যদি হয়, এই ব্যক্তি পরিবারকে প্রচুরভাবে গুরুত্ব দিয়েছে বা পরিবারের মানুষজনকে প্রচুর প্রায়োরিটি দিয়েছে। কিন্তু এখন তার মনে হচ্ছে যে তার সঙ্গে অনেকবার অন্যায় হয়েছে, জানতে অজান্তে হতে পারে। তার জন্য এই ব্যক্তি সেই মানুষগুলোর থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছে, নিরাপদে রাখার চেষ্টা করছে। হতে পারে যার সঙ্গে এই দূরত্ব বেড়েছে না ফ্রেন্ড, পরিবারের কোনো মানুষ হতে পারে বা কাউকে নিয়ে এই ব্যক্তি পরিবার করেছে, এরকম হতে পারে। একে এই ম্যারিড আনম্যারিড উভয়ের জন্য রিডিং ফ্রেন্ড। তো এই ব্যক্তি আনম্যারিড যদি হয়, হয়তো তার পরিবারে বাবা মা দিদি কেউ না কেউ রয়েছে যে এই ব্যক্তির সঙ্গে দীর্ঘ সময় জুড়ে আজকে তার ভরসা আর নেই তাদের প্রতি। এবং হতে পারে ব্যক্তি ম্যারিড যদি হয়, অন্য কাউকে বিয়ে করেছে, সেক্ষেত্রেও হতে পারে যে ব্যক্তি ভরসা পাচ্ছে না ওই মানুষটিকে নিয়ে ফিউচারে একসঙ্গে থাকার। তার জন্য আজকের দিনে ব্যক্তি একটা অবশ্যই নেগেটিভ দেখতে পাচ্ছে। তুমি শিওর থাকো ব্যালেন্সের সম্পর্ক ছিল একটি জায়গায়। অনেকের ক্ষেত্রে ব্যক্তি বিয়ে করেছিল অন্য কাউকে,
ওই জায়গাতেই ব্যক্তি আজকের দিনে অন্তত আর দুশ্চিন্তা হচ্ছে প্রচুর। তোমাদের অনেকে লাভ ট্রায়াঙ্গেলে রয়েছো ফ্রেন্ড। তোমার এই প্রিয় মানুষটি, তুমি এবং আদার্স কোনো থার্ড পার্টি, লাভ ট্রায়াঙ্গেল একটা রয়েছে তোমার 3 জনের মধ্যে। তো সেক্ষেত্রেও ফ্রেন্ড তুমি শিওর থাকো সেই জায়গায় হয়তো নিউ বিগিনিং আসতে পারে। এই ব্যক্তি হয়তো সেই সম্পর্কে সুখী নয়, হয়তো জোর জবরদস্তি বা কোনো না কোনো কারণবশত এই ব্যক্তি অন্য কাউকে বিয়ে করেছিল, বাট সেই জায়গায় কিন্তু আন্তরিকভাবে কোনো কানেকশানই তোমার প্রিয় মানুষটি ফিল করতে পারছে না। ওই জায়গায় নিউ বিগিনিং একটা আসতে পারে, বা হয়তো তোমার প্রিয় মানুষটি তোমাকে ধোঁকা দিয়ে অন্য কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়েছিল, সেক্ষেত্রেও হতে পারে। এবং তোমার প্রিয় মানুষটি হয়তো সেক্ষেত্রেও সেই ব্যক্তিকে তার মনে হচ্ছে নেগেটিভ এবং তার কাছ থেকে নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করছে। এখানে কোনো একটা ব্যালেন্সের সম্পর্ক ব্রেক হচ্ছে তোমার প্রিয় মানুষটির জীবনে, যেহেতু দীর্ঘ সময় প্রচুরভাবে হাবি ছিল বা তোমার প্রিয় মানুষটিকে নিয়ন্ত্রণ করেছে। দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণ করেছে তোমার প্রিয় মানুষটিকে এমন কোনো ব্যক্তি, যার সঙ্গে সম্পর্ক নিয়ে আজকে টানাপোড়েন পড়ে গিয়েছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে। সেই ব্যক্তি মেল বা ফিমেল হতেই পারে, তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল হতে পারে, বা যার সঙ্গে সম্পর্ক টানাপোড়েন চলছে সে ব্যক্তিও মেল ফিমেল হতে পারে। তবে দীর্ঘ সময় জুড়ে রয়েছে, হয়তো অনেকের ক্ষেত্রে তোমার আগে থেকেও পরিচিত, অনেকের ক্ষেত্রে তুমি থাকাকালীনও যদি পরিচিত হয়, বা তোমার পরেও যদি কাউকে নিয়ে আসা, হয়তো তোমাকে সাইড করে দিয়ে ওই ব্যক্তি অন্য কাউকে নিয়ে এসেছে, সেটাও কিন্তু অনেকটা সময় জুড়ে, এখানে মিনিমাম 4 মাস 4 বছরের ঊর্ধ্বেও হতে পারে ফ্রেন্ড। বেশ সময়, 2-4 দিনে 1 সপ্তাহের বিষয় নয়, দীর্ঘ একটা সময়ে জুড়ে ছিল এই মানুষটি সেই মানুষটির সঙ্গে, যার সঙ্গে বিচ্ছেদ একটা হচ্ছে। আজকের দিনে ব্যক্তি অবশ্যই তুমি শিওর থাকো সম্পর্ক থেকে প্রোটেক্ট করছে, স্ট্রং করার চেষ্টা করছে, রাগ ইগো প্রচুর রয়েছে, এবং আজকে এই ব্যক্তি স্ট্যান্ড নিচ্ছে নিজের জন্য একটা স্ট্রং স্ট্যান্ড নিচ্ছে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি কী স্ট্যান্ডটা নিচ্ছে। আগে প্রথমেই আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কী স্ট্যান্ড নিচ্ছে এই সময়। এই ব্যক্তির নেগেটিভিটিকে পুরো সাইড করে দিয়েছে, যারা এই ব্যক্তিকে পুরোপুরি দাবিয়ে রেখেছিল সেই জায়গাতে জাস্টিস চাইছে বা নিজের প্লেস চাইছে, নিজের আওয়াজ তুলছে যে আমার সঙ্গে যে এতদিন অন্যায় হয়েছিল তার ন্যায় হোক। এই ব্যক্তি নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছে। হতেই পারে হয়তো তুমি জানো যে সকল মানুষেরা রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে, তারা হয়তো দীর্ঘ সময় তোমার প্রিয় মানুষটিকে তাদের মতো করে চালিত করেছে, এই ব্যক্তির নিজস্বতাকে হারিয়ে ফেলেছিল। ওই মানুষগুলোর সঙ্গে একটা টাওয়ার চলছে এবং ওই পয়েন্টে তোমার প্রিয় মানুষটি প্রোটেক্ট করছে নিজেকে এবং নিজের জন্য জাস্টিস চাইছে, আমার জন্য ন্যায় হোক, এই জিনিসটা সে ডিমান্ড করছে। কারণ এই ব্যক্তিকে পুরোপুরি তার নিজস্বতাকে হারিয়ে নষ্ট করে দিয়েছিল ওই সকল মানুষেরা, বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো ওই জায়গা থেকে প্রোটেক্ট করছে এবং নিজের জন্য এই ব্যক্তি স্ট্যান্ড নিচ্ছে, ন্যায় চাইছে যে তার সঙ্গে ন্যায় হোক। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে? অবশ্যই ডেথ হচ্ছে ফ্রেন্ড। একটা সার্কেল, হয়তো সেই নেগেটিভ মানুষগুলোর সঙ্গে কোনো সার্কেল হতে পারে, যে কার্মিক হয়তো ব্যক্তিরা ছিল, বা একজনও হতে পারে, একাধিকও হতে পারে, যে তারা কোনো কার্মিক রিলেশনশিপ ছিল তোমার প্রিয় মানুষটির সঙ্গে। তো সেক্ষেত্রে সেই কার্মিক সম্পর্ক এন্ড হয়ে নিউ বিগিনিং হচ্ছে, এবং সেই ব্যক্তির মধ্যে এক মেল, এক ফিমেল, এক ছোট বাচ্চার এনার্জি তুমি তোমার হিসেবে দেখে নিতে পারো। আজকের দিনে যাদের সঙ্গে টাওয়ার বা ঝামেলা হচ্ছে, তাদের মধ্যে এক মেল, এক ফিমেল, এক ছোট বাচ্চার এনার্জি রয়েছে, এবং আরেকজন ফিমেলও রয়েছে যে কিন্তু খুব বয়স্ক ফিমেল, এবং ওই জায়গাতে নিউ বিগিনিং আসছে। কারণ তাদের সঙ্গে একটা সম্পর্ক কি একটা সার্কেল পুরো ডেথ হচ্ছে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? যে একটা সার্কেল পুরো এন্ড হচ্ছে। তারা কিন্তু আজকের দিনে তোমার প্রিয় মানুষটির সঙ্গে যেন একটা ডিটাচে রয়েছে বা ডিটাচ হয়ে গিয়েছে, আর তোমার প্রিয় মানুষটি নিজের জন্য এবার স্ট্যান্ড নিচ্ছে যে কেউ তার উপর আর হাবি হতে পারবে না, তাদের হিসেবে তোমার প্রিয় মানুষটিকে আর নিয়ন্ত্রণ যেন না করে। আমি দেখব ফ্রেন্ড চার্মস কি বলছে তোমাদের রিলেশনশিপ নিয়ে। চার্মস কি বলছে? তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড কিছু একটার জন্য স্ট্যান্ড নিচ্ছে, এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি এখনও পর্যন্ত 3 দিয়ে কোনো অ্যাকশান নিতে পারছে না। 3
3Dতে অ্যাকশন নিতে পারছে না, তবে কিছু একটা মেজর ঘটনা ঘটেছে এই ব্যক্তির, যেটা হয়তো এই ব্যক্তি কোনো দিন আশাই করেনি যে এমন কিছু তার লাইফে হবে। মানে এক প্রকার হয় না, এমন কোনো ঘটনা যেটা স্মৃতি হয়ে থেকে যায়। তো এরকম কিছু বিষয় তোমার প্রিয় মানুষটির জীবনে ঘটেছে রিসেন্ট, আমি সেটা দেখে নেব যে কীটা ঘটেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির জীবনে রিসেন্ট কী ঘটনা ঘটেছে। থার্ড পার্টির সঙ্গে ফাইটিং, তোমাদের রিলেশনশিপে থার্ড পার্টি যদি কেউ থাকে ফ্রেন্ড, তাদের সঙ্গে জোরালো ফাইট হয়েছে লাভার্সকে কেন্দ্র করে, অথবা ওই ব্যক্তির কোনো লাভার্স ছিল, তার সঙ্গে হতে পারে। আজকের দিনে পুরো আইসোলেট একটা সিচুয়েশানে রয়েছে। এখানেও একটা লেডি এবং ছোট বাচ্চার এনার্জি এসেছে এবং তোমার প্রিয় মানুষটি আজকে পুরোপুরি ডাউনে রয়েছে। তার মনে হচ্ছে যে সব কিছু শেষ হয়ে গিয়েছে, প্রচুর হেডেকের মধ্যে রয়েছে। কারোর সঙ্গে একটা জোরালো বিচ্ছেদ হচ্ছে, যেটা এই ব্যক্তির স্মৃতি হয়ে থাকবে। ডার্ক নাইট অফ দ্য সোল। অবশ্যই ফ্রেন্ড, কারোর সঙ্গে জোরালো একটা দূরত্ব বেড়েছে তোমার প্রিয় মানুষটি, যার জন্যে তার মনে হচ্ছে যে সব শেষ, বা এমন একটি ঘটনা যে ব্যক্তির জীবনে একটা স্মৃতি হয়ে থাকছে এবং এই ব্যক্তি নিজেকে স্ট্রং পুরোপুরি এখনও পর্যন্ত করতে পারছেন না, পুরোপুরি করতে পারছে না স্ট্রং, এবং 3Dতেও অ্যাকশান নিতে পারছে না। আমি দেখব এটি কেন এই ব্যক্তি স্ট্রং নিজেকে করতে পারছে না, কী ব্যাপার। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি নিজেকে কেন স্ট্যান্ড নিতে পারছে না নিজের জন্য। এই ব্যক্তি এই কারণে যে এ হচ্ছে পাস্টের বা আগে থেকে থাকা কোনো ব্যক্তির উপর মানসিকভাবে ডিপেন্ডেন্ট ছিল এবং এই ব্যক্তি কখনোই আন্তরিকভাবে কাউকে কিছু ভেবে দেখেনি। কেউ যা পরামর্শ দিয়েছে, আশপাশে দেখেছে, সেই অনুযায়ী এগিয়ে গিয়েছে। কোনো সময় নিজের লাইফ নিয়ে সিরিয়াস হয়নি এই ব্যক্তি, বা হচ্ছে অন্য কোনো ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট ছিল। তার জন্য আজকের দিনে যখন একলা হয়ে যায়, তখন এই ব্যক্তি আর নিজের মতো করে স্ট্রং হতেই পারছে না আজকের দিনে। আর জীবনে একটা বড় মাপের কোনো ঘটনা ঘটেছে, যেটা এই ব্যক্তির কিন্তু রেকর্ড হয়ে থাকার মতো ফ্রেন্ড। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে রাতে। কনফিউশনে রয়েছে ফ্রেন্ড এই ব্যক্তি, চাপের মধ্যে রয়েছে যে কি করলো। তার জীবনে এটা হওয়ার ছিল না, তার মনে হয়েছে যে এটা হওয়ার ছিল না তার জীবনে, হয়তো আশাই করতে পারেনি ব্যক্তি। অবশ্যই ফ্রেন্ড সেইখান থেকে বেরিয়ে যাচ্ছে, যাকে নিয়ে চলে গিয়েছিল, লাভার্সকেও বা বিয়ে করেছিল তোমাকে বাদ দিয়ে, সেই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে। একটা কিন্তু রিমুভ হচ্ছে এই ব্যক্তির জীবনে, একটা কোনো সার্কেল রিমুভ হচ্ছে। অবশ্যই ফ্রেন্ড, এর যে ব্যক্তির সঙ্গে ঝামেলা হয়েছে সে কিন্তু পাস্টের অনেক আগে থেকে রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে। আজকের দিনে কনফিউশনে রয়েছে, নিজেকে হিল করতে পারছে না তোমার প্রিয় মানুষটি, কোনোভাবে হিল করতে পারছে না এবং আজকে নিজেকে ঠিক করার চেষ্টা করছে। নিজের বাউন্ডারির বাইরে যে এক ফিমেল, এক মেল, একটা ছোট বাচ্চা এবং আরেকজন ফিমেলও রয়েছে, এরকম যদি এনার্জি তোমার প্রিয় মানুষটির জীবনে খুব ভাবে স্ট্রং থাকে না, তাদেরকে পুরোপুরি সরাচ্ছে, লাইফ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, তাদের সঙ্গেই সার্কেল এন্ড হচ্ছে ফ্রেন্ড। এইরকম কোনো ব্যক্তিরা যদি থাকে তোমার প্রিয় মানুষটির জীবনে, আমি দেখব ফ্রেন্ড আজ এই মুহূর্তে তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন আছে। তুমি রিউনিয়ন চাও, তোমরা অনেকে রিউনিয়ন চাও, তা সত্ত্বেও অনেকেরই ক্ষেত্রে ফ্রেন্ড আরেকটি মেসেজ রয়েছে যে তোমরা এই ব্যক্তিকে চাও, না হলে নিউ কাউকে চাও। যে ব্যক্তির জন্য অপেক্ষা করছো, কিন্তু অনেকে নতুন কারোর জন্যেও চাইছো যে মানুষটি আসুক, না হয় নিউ কেউ আমার লাইফে আসুক, একটা রিইউনিয়ন চাইছো। অবশ্যই পুনরায় সম্পর্কে একটা শুরুও চাইছো। অনেকেই তোমরা চাও এই মানুষটিকে, অনেকেই তোমরা নতুনের জন্য অপেক্ষা করছো। তোমার মনে হয় এই সম্পর্ক কোনো দেবাক দ্বারা সম্পর্ক, কার্মিক বা কোনো ইলিউশন, এখানে আমার স্বাভাবিক জীবন কাটানো সম্ভব নয়। তা সত্ত্বেও তুমি ভিক্টরি চাও, তোমরা অনেকে দূর থেকে অপেক্ষা করছো, যদি কিছু চেঞ্জ আসে তো আসবে হয়তো জীবনে, না হলে আমার কিছু করার নেই। তুমি কেরিয়ার নিয়ে ফোকাস করছো, তুমি টাকা পয়সা ফাইন্যান্সিয়াল কোনো ব্লকেজ থাকে তাকে হিল করার চেষ্টা করছো, নিজের জন্য কোনো ডিসিশান নিচ্ছ বড় জব বিজনেসের ক্ষেত্রে বা স্টাডির ক্ষেত্রে, নতুন কোনো জবে বা বিজনেসের জন্য, এগুলোতে তুমি অ্যাকশান নিচ্ছ, খোঁজ খবর নিচ্ছ এবং বর্তমান হয়তো তুমি কোনো জব বিজনেস করছো, তো সেই জায়গায় ভরসা রেখেছো, কিন্তু তার সত্ত্বেও নতুন কিছু করার চেষ্টা করছো। এই মানুষটি তোমাকে প্রচুর কষ্ট দিয়েছে থার্ড পার্টিকে দিয়ে,
এবং অবশ্যই তোমরা অনেকে লাভ ট্রায়াঙ্গেল, আজকের যে এনার্জি সব থেকে বেশি রেজোনেট করবে লাভ ট্রায়াঙ্গেল থাকলে ম্যারিড আনম্যারিড সবার জন্য। ফ্যামিলি এনার্জিও রয়েছে, কিন্তু ম্যারিড আনম্যারিডের জন্য লাভ ট্রায়াঙ্গেলের সব থেকে বেশি, যে সেখানে নিউ বিগিনিং আসছে। কারণ এই একটা কার্মিক সার্কেল এন্ড হচ্ছে, যেটা ফার্স্ট এবং লাস্ট কার তোমার প্রিয় মানুষটির এনার্জি চেকিংয়ে সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে লাভ ট্রায়াঙ্গেলে একটা কার্মিক সার্কেল কিন্তু এন্ড হচ্ছে এবং নিউ বিগিনিং আসছে। অবশ্যই এই ব্যক্তিকে তোমার আজকাল কিন্তু মনে হচ্ছে এ কোনো ডেভিল বা 13 সংখ্যা যদি প্রচুর দেখো, তো ডেভিল অ্যাটাক তোমাকেও করছে, তোমার প্রিয় মানুষটিকেও করছে। আজকের দিনে অনেকখানি তুমি মানে ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে গিয়েছো, কিন্তু এখনও রয়েছো। কেরিয়ার নিয়ে সব থেকে বেশি তুমি ভাবনা চিন্তা করছো এবং কেরিয়ারটিকে নিয়েই সব থেকে বেশি তুমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো ফ্রেন্ড, আর নিজেকে অনেকটা পজিটিভ রেখেছো। আমি দেখো ফ্রেন্ড, আজকের দিনে এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকের দিনে তাকে কি মেসেজ দিতে চায়। রিইউনিয়ন চাই এই ব্যক্তি, কিন্তু পেজের কার্ড এসেছে। হয়তো এই ব্যক্তি আসতে চায় কিন্তু অ্যাকশান নিতে পারছে না, তার ভয় কাজ করছে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তির সম্পর্ক নিয়ে, তোমাদের সম্পর্ক নিয়ে নেক্সট কী অ্যাকশান হতে পারে। এই ব্যক্তির সম্পর্কের ক্ষেত্রে প্রচুর চাপ মনে হচ্ছে তার। আমি দেখব ব্যক্তি কেন চাপ মনে করছে তোমার আর তার সম্পর্কের মাঝে। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটি কেন তাদের সম্পর্ক নিয়ে এতটা চাপ মনে করছে, কেন চাপ মনে করছে। পারিবারিক কোনো ইস্যু, কোনো লেডি থাকতে পারে, দুইও থাকতে পারে, একও থাকতে পারে, যে কিন্তু ব্লকেজ হয়ে দীর্ঘ সময় বসে রয়েছে। থার্ড পার্টি রয়েছে সম্পর্ক, যেটা কিন্তু এই মুহূর্তে তার মনে হচ্ছে চাপ এবং পাওয়ার কেউ দেখাচ্ছে তোমাদের দুজনের মাঝে। এই ব্যক্তি চাইছে নিউ বিগিনিং হোক, ওই জায়গাতে নিউ বিগিনিং হোক, কিন্তু হচ্ছে না, কারণ থার্ড পার্টি অবশ্যই ব্লকেজ বানিয়ে রয়েছে সেখানে, তাই সম্পর্কে এতটা চাপ মনে হচ্ছে তার। আমি দেখো ফ্রেন্ড, যে তোমার জন্য কি করতে পারে, তোমার জন্য রিইউনিয়ন ফ্রেন্ড অবশ্যই নেক্সট অ্যাকশান কি হতে পারে, তোমার জন্য কি অ্যাকশান হতে পারে। এই ব্যক্তি তোমার জন্য থার্ড পার্টিকে রিমুভ করবে, ফ্যামিলি এনার্জি বা থার্ড পার্টি কোনো ব্যক্তি রয়েছে তো তাকে রিমুভ করবে। আমি দেখো ফ্রেন্ড, যে তোমার কি করা উচিত, গাইডেন্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি খুশি আনন্দে থাকো, থার্ড পার্টিকে লেট গো করো এবং খুশি আনন্দে থাকো, এনজয় করো, নিজের লাইফটাকে সুন্দরভাবে কাটাও, সেলফ লাভ করো, পজিটিভ থাকো, ইনার ওয়ার্ক করো, নিজেকে হাই ভাইব্রেশনে রাখো, ওরাকে রাইজ করো ফ্রেন্ড, এবং নিজের লাইফ নিয়ে এগিয়ে যাও, কর্ম নিয়ে ব্যস্ত থাকো। এই ব্যক্তিদের নিয়ে বেশি কিছু ভাবার দরকার নেই, যা হবে ভালোর জন্য, ঠিক আছে। আমি দেখব ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফায়ার, আর্থ, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং আর্থ রয়েছে। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এই ব্যক্তি লাভার্সকে বাদ দিয়ে অন্য কোনো পার্টিতেই ব্যক্তি ডুবিয়েছিল, আজকে সেই পার্টির দাঁত পাটি ভেঙে দিয়ে পুরো সমতলে মিশিয়ে দিয়েছে। এই যে পুরো আইসোলেট হয়ে গিয়েছে, আজকে আর কোনো পার্টি নেই, তাই একলা হয়েছে, নিঃসঙ্গ পার্টি, তার জন্য আইসোলেট মোডে রয়েছে এই ব্যক্তি। বুঝতে পেরেছো ফ্রেন্ড, যে লাভার্সকে ছেড়ে দিয়ে এই ব্যক্তি অন্য কোনো পার্টিতে ইনভলভ হয়েছিল, সেই পার্টি এই ব্যক্তিকে সাসপেন্ড করে দিয়েছে, বের করে দিয়েছে, আজকে আইসোলেট হয়ে রয়েছে তোমার প্রিয় মানুষটি এবং চুপচাপ ভেবে যাচ্ছে। এখানে আবারও বলছি, যাদের রিলেশনশিপে একজন ফিমেল একজন মেল, একটা ছোট বাচ্চার এনার্জি রয়েছে, দুইও ফিমেল রয়েছে এখানে, তো আজকে রিডিং সব থেকে বেশি তোমাকে রেজোনেট করবে। লাভ ট্রায়াঙ্গেল সব থেকে বেশি এবং ফ্যামিলি এনার্জিও রয়েছে, এবং এই ব্যক্তি অবশ্যই চাপে রয়েছে, হিল হতে হয়তো একটু সময় লাগবে ফ্রেন্ড। আর আজকে এই ব্যক্তি ভবিষ্যৎ অন্ধকার দেখছে, কারণ থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক খুব খারাপ, আজকে পুরোপুরি চাপের মধ্যে রয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।